আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম ইজি ইংলিশ লার্নিং ফর কিডস পার্ট 3। তো গত দুই ভিডিওতে কিন্তু আমরা দেখে ফেলছি, যারা আগের ভিডিওগুলো মিস করছেন অবশ্যই দেখে আসবেন, তাহলে এটা বুঝতে সহজ হবে। আমরা আগের ভিডিওগুলোতে দেখছি আই, ইউ, উই এবং হি, শি, ইট দের ব্যবহার। তো আজকে আমরা দেখব মাই, আওয়ার, মাই, ইয়োর, আওয়ার দিয়ে কিভাবে আমরা আমাদের জিনিসগুলোর মালিকানাধীন বুঝাই, যেটা আমি অন করি। অন মিনস আমি এটাকে, এটা আমার জিনিস, এটার মালিক আমি। এই কথাগুলো আমি কিভাবে প্রকাশ করতে পারি ছোট ছোট শব্দের মাধ্যমে। আমি হয়তো অনেক বড় করে ব্যাখ্যা বলতে পারবো, কিন্তু আমার সন্তান কিভাবে বলতে পারছে তার প্রত্যেকটা জিনিস যে এটা ওর, সে সেটা কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারছে। যদি না পারে তাহলে আজকে দেখে নেন কিভাবে করাবেন। আমরা আগে দেখব, আমি বারবার বলছি যে আমরা আগে ওয়ার্ডগুলো শিখবো, তারপরে সেই ওয়ার্ডকে সেন্টেন্স আকারে রূপান্তর করব। আমার শব্দের ইংরেজি হচ্ছে মাই, মালিকানাধীন। এই কথাগুলো দ্বারা বোঝায় যখনই মাই, ইওর, আওয়ার কথা থাকবে, তার মানে জিনিসটা সে মানে সে অন করে বিধায় সেই কথাগুলোকে যুক্ত করেছে। মাই ব্যবহার করে কিভাবে তার নিজের জিনিসকে প্রকাশ করতে পারে যে এটা আমার। যেমন এই মার্কারটা কিন্তু আমার, দিস ইজ মাই মার্কার, দিস ইজ মাই মার্কার, দিস ইজ মাই বোর্ড। আমি যে মোবাইলে ভিডিও করতেছি, দিস ইজ মাই ফোন, দিস ইজ মাই ফোন, বা মাই ফোন। যেহেতু বাচ্চা, সে তো এইভাবে বলবে না, সে শুধু ছোট করে বলবে মাই ফোন, মাই মার্কার, ইডিসি। এখন বাচ্চার কাছে তো ফোন, মার্কার এগুলো কম থাকে, যা ওর কাছে যেটা থাকে আমরা সেই শব্দগুলোই প্রথম দিকে ব্যবহার করার চেষ্টা করবো। আগে বুঝে নেই, যে আমাদের কোনটার সাথে কি ব্যবহার করতে হবে। মাই, মাই মিনস আমার, মাই মিনস আমার। তোমার কথা যখন বলবো ইয়োর, তোমার কথা যখন বলবো ইয়োর, না এটা আমার না, এটা তো তোমার, এটা আমার না, এটা তোমার, তাহলে ইয়োর পেন্সিল। আমাদের, আওয়ার, আমাদের বাসায় কত কি থাকে বলার জন্য, এটা আমাদের বাসা, এটা আমাদের মোবাইল, এটা আমাদের টিভি, এটা আমাদের এই, আমাদের ওই, এভাবে কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, এখন এটা বলার জন্য এটা কিন্তু অ্যাকশন ওয়ার্ড গুলো এখানে কাজ করবে না, বিকজ ওটা একটা কাজ বোঝায় আর এটা মালিকানাধীন বোঝায়। সো এটা অবশ্যই কোনো জিনিসের, অবজেক্ট, থিংস এর নেম হতে হবে। তো সেইখান থেকে আমরা কয়েকটা কমন ওয়ার্ড নিয়েছি আজকে। আজকে কমন ওয়ার্ডে আমরা বই দেখব। বই, বুক। বইয়ের ইংলিশ হচ্ছে বুক, বই মিনস বুক। খাতা, নোটবুক, খাতা, নোটবুক। আমার সাথে বলতে পারেন, আমার সাথে বলতে পারো তোমরা। কলম, পেন, কলম, পেন। নর্মালি আমরা পেন বলি, বাট ব্রিটিশ অ্যাকসেন্টে পি কে ফি বলা হয়, সো পেন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট। পেন্সিল, পেন্সিল, পেন্সিল। খেলনা, টয়, খেলনা, টি কে ঠ বলে, সো দ্যাটস ওয়াই টয়, দ্যাটস ওয়াই টয় ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশন। টয় বললেও কোনো যে কমিউনিকেশনে ভুল হচ্ছে বা ইংলিশে ভুল হচ্ছে, দ্যাট এমন কিছু নয়, বাট এটাকে ডিমান্ড বেশি, সো আমরা ওটাই ট্রাই করব। এখন আমরা এটাকে যুক্ত করব, একটার সাথে আরেকটাকে যুক্ত করব, তাহলে একটা মিনিং, কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স মেক হয়ে যাবে। যেমন যদি বলি আমি আমার বই, আমার বই, মাই বুক, আমার বই, আমার বই। তোমার বই, ইয়োর বুক। আমাদের বই, আমাদের বুক। আমরা যখন এইভাবে করব, বলেন তো না শিখে কোনো উপায় আছে? মানে পারবে না এরকম কোনো অপশনই নেই এখানে, পারবে না কোনো অপশন নেই এখানে। তো এইভাবে যখন আমরা বলবো, আমি সবগুলো কিন্তু একবার রিপিট করে দিব, তারপরে এগুলো ভাষায় এইভাবে করাতে পারেন। যেমন আমার বই, মাই বুক। তোমার বই, ইউর বুক। আমাদের বই, আওয়ার বুক। আমার খাতা, মাই নোটবুক। তোমার খাতা, ইউর নোটবুক। আমাদের খাতা, আওয়ার নোটবুক। আমার কলম, মাই পেন, ইউর কলম। তোমার কলম, ইউর পেন। আমাদের কলম, আওয়ার পেন। মাই পেন্সিল, তোমার পেন্সিল, ইউর পেন্সিল। আমাদের পেন্সিল, আওয়ার পেন্সিল। আমার খেলনা, মাই টয়। আমার খেলনা, মাই টয়। তোমার খেলনা, ইউর টয়। আমাদের খেলনা, আওয়ার টয়। আমরা কিন্তু একটা জিনিসকে যখন তিনবার বলবো, এতে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে, আমাদের জড়তা কাটবে, ভয় ভীতি সব কেটে যাবে, এবং খুব সহজে আপনার ছোট্ট সোনামণি এখন থেকে যদি বলতে পারে
আমাদেরকে অনেক কষ্ট করে এগুলো শিখতে হয়েছে, কিন্তু তারা খুব ইজিলি এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মাধ্যমে যে শিখবে, এটা কিন্তু খুবই একটা, এই যে এইভাবে শিখতে পারা, এইভাবে এই ক্লাসগুলো পাওয়া, এগুলো কিন্তু একসময় ছিল না। তখন শেখার জার্নিটা অনেক কষ্টকর ছিল। এখন খুবই সহজ, যে কোনো পর্যায় থেকে, গ্রাম শহর বন্দর, যে যেখানে আছে সেখান থেকে এটা দেখে কিন্তু শিখতে পারবে। আমরা চেষ্টা করতেছি বেসিক এবং ন্যাচারাল ওয়েতে শেখানোর। এখানে আমরা কৃত্রিমত্তা কিছু রাখি নাই। আমি একদম প্রফেশনাল ভিডিও মেকারও নই। আমি ধরেন যে সো আমার ওই লেভেলের এডিটিং স্কিলও নেই। আমি সব নিজেই করি। তো আমার জন্য এগুলো একটু টাফ হয়ে যায়, ভিডিও বানানো, এডিট করা অনেক সময় ডিলে হয়ে যায় ভিডিও আপলোড করতে। তো কিছু মনে করবেন না তার জন্য। একটু কষ্ট করে অপেক্ষায় থাকবেন, দেখবেন এবং প্র্যাকটিস করবেন। একটা করে প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, নিজে জেনে তারপর প্র্যাকটিস করবেন। এবং প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জিনিসের সাথে এগুলো ব্যবহার করলে তবেই ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং শিখতে পারবে। আল্লাহ হাফেজ।